আজ শুভ রবিবার। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যারা এখান থেকে বা সব দিক থেকে দেখছেন, আজ বাবা দিবস। তো ছোটোবেলা থেকে বাবা অনেকেই অনেক নাম ধরেই ডাকে। অভিভাবক বলে, বাবা বলে, আব্বাজান বলে, ফাদার বলে, অনেকে পাপ্পা বলেন, অনেকে হয়তো নাম ধরতেই পছন্দই করে না, এমনও আছে। কিন্তু বাবা আমরা ছোটোবেলা থেকেই জানি, বা কেমন করে জানলাম বাবা আছে, বা আমি কিভাবে বাবাকে চিনলাম, তার একটা পদ্ধতি আছে। যেমন মা বাবাকে চিনিয়ে দেয়, এই হচ্ছে আপনার বাবা। তখন থেকেই জানা যায় এই হচ্ছে আমার বাবা বা পিতা, আব্বাজান যাই বলো। কিন্তু তার আগে বোঝা যায় না যে আমি কোথায় আছি, কেমনভাবে বসবাস করছি। তো সারা জীবন পরিশ্রম করে সন্তানকে খুব ভালোবাসা, স্নেহ প্রীতি, বা সন্তানের জন্য অনেকে জীবন হারিয়েছে। সন্তানের জন্য প্রাণপণ তিনি নিজের স্বার্থ দেখেনি, এবং সন্তানকে কীভাবে ভালো রাখা যায়, যারা নিঃস্ব গরিব মানুষ, তারা দেশ বিদেশে থাকেন, তারা বাবাকে যতটা ভালোবাসেন, সন্তানকে তার চেয়ে বেশি ভালোবাসেন, যে লালন পালন করে আসছেন, এবং যেভাবে যত্নে রাখা যায় সেভাবে তারা সেবা শুশ্রূষা বা সেবা করেই চলেছে। যখন 18 থেকে 20, 22, 24 যখন তাকে বিয়ে হয়, আস্তে আস্তে বাবা ছেলের সম্পর্ক একটু দূরে থেকে যায়, অনেক সময় শত্রুতাও হয়ে যায়। বাবাও কোয়ালিটি অনেক ধরনের আছে। যেমন বাবা হয়তো জন্ম দিয়েছেন, লালন পালন করতে পারেনি, সে তার স্বার্থসিদ্ধির জন্য অনেক সময় পরিবার ছেড়ে অন্য কোনো জায়গায় নিজের দোষে বা জ্ঞানে অজ্ঞানে দায়িত্ব পালন করতে পারেনি, এমনও বাবা আছে। আর এমনও বাবা আছেন যে সন্তানের জন্য সে জীবন দিয়েছেন, প্রাণপণ খাটনির জন্য, সন্তানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, লেখাপড়া শিখে একটা চাকরি করাবার জন্য, বা ভবিষ্যতে সে নিজে পায়ে দাঁড়াতে পারে। হয়তো সন্তান ছেলে হোক মেয়ে হোক দুটোই সমান, সবাই ভালো। ছেলে হলেই বংশ রক্ষা করবে এবং ইনকাম রোজগার করবে, এটাই নয়। মেয়েও যেরকম বাবাকে সম্মান করে বা আয় রোজগার করতে পারে, এখনকার জামানায় ছেলেরাও পারে। মেয়েরা হয়তো বেশি দিন থাকতে পারে না, বড়দিন চলে যায়, কিন্তু ছেলেরা থাকে বাবার কাছে, অনেক সময় থাকে না। তো এই বাবা কার কীরকম আছে, হয়তো দীর্ঘদিন যারা বাবা মা একসঙ্গে থাকতে পেরেছে সন্তান, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মা বাবাকে যারা দেখতে পেরেছে এবং যারা সেবা শুশ্রূষা করতে পেরেছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং যারা দায়িত্ব পালন করতে পারেনি, তাদের দিনের জীবনে আফসোস হয়ে গেল। এই বাবা ছোটোবেলা থেকে শুধু খাবার, বিভিন্ন ধরনের খাবার, কি খেলে ভালো হয়, কি খেলে সন্তান সন্তুষ্ট থাকে, স্কুলে যাওয়ার সময় তাকে পৌঁছে দিয়ে আসা, আবার নিয়ে আসা, মানুষ করার জন্য অনেক সময় ঘুম খাওয়া ত্যাগ স্বীকার করে সন্তানের প্রতি বা ভালোবাসা, মেয়ে হোক ও ছেলে হোক, তাকে তৈরি করা, এবং তার সন্তুষ্ট করার জন্য পোশাক, বেড়ানো বা খাবার, বিভিন্ন ধরনের খাদ্য তাকে দিয়ে সন্তুষ্ট রাখা হয়। এবং বরং সে নিজে শিখতে পারে, আয় করতে পারে। সবচেয়ে দুঃখের বিষয় তখনই যে সেই বাবা মায়ের সেই সঙ্গে বাবাও মায়ের সঙ্গেও এসে যায়, তার সেই দায়িত্বটা ভুলে যায় এবং সেটা মনে রাখে না, বা মনে রাখা উচিত। পরিবারে যেমন শিক্ষা দেবে, বাবা যদি সঠিক ব্যবহার তার ভালো থাকে, বা সবাইকে মান্যতা দিয়ে চলে, বা ক্যারেক্টার, চরিত্র সবচেয়ে মানুষের বড় বল এবং বড় শক্তি। কিন্তু বাবা যদি ঠিকঠাক সসম্মানে চরিত্রবান হয়ে সন্তানকে শিক্ষিত হোক বা না হোক, তাহলে নিশ্চয়ই সন্তান বাবাকে সম্মান করবে। যদি বাবা হয়তো বিভিন্ন নারী সমস্যায় অথবা নেশা বা বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য সমস্যায় দূরে থাকেন,
বা পরিবার ছাড়া হয়ে, তাহলে কিন্তু সন্তানের তার প্রতি ভালোবাসা দেখানো খুব কঠিন হয়ে যায়। তো পরিবারে আপনি যেমন হবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনার ছেলে-মেয়ে সেও ভালো তৈরি হবে। আপনার চরিত্রটাই ঠিক রাখতে হবে। কিন্তু ছেলে বা সন্তান কিন্তু সেই দিকে চলে যাবে এবং সন্তানকে বাবা যাদের আছে উৎসাহ দিতে নেই। ভালো উপদেশ, ভালো শিক্ষা এইটাই। ভালো খারাপ কুভাষা এবং সন্ত্রাসবাদী বা হিংসাত্মক বা একটু ধৈর্য রাখা বা সবকিছু শিক্ষা আউট নলেজ অর্থাৎ স্ট্রং কমন সেন্স সম্পর্কে সন্তানকে শিক্ষা দিতে হয় লেখাপড়ার সাথে সাথে। সেই সম্বন্ধে শিক্ষা দেবেন, দেখবেন সে সঠিক। সেই ছেলের জন্যে বাবাকে সুসন্তান যদি হয়, তো বাবাকে জেল খাটতে হবে না, বাবাকে মান সম্মানের খাওয়া হবে না বা সন্ত্রাসবাদীতে খেতে যেতে হবে না। কিন্তু ছেলেকে যদি বা মেয়েকে সঠিক আপনি শিক্ষা না দিতে পারেন, তো আপনাকে আইনি আশ্রয়ে জেলেও যেতে পারে, আপনার জীবনের ক্ষতি হতে পারে, আপনি গ্রাম ছাড়া হতে পারেন। সব কিছু পরিবেশ পরিস্থিতি আপনার ব্যবহারে পরিচয়। বাবা যেমন ব্যবহার করবেন, আপনার পরিবার বা ছেলে মেয়ে সবাই সেইভাবেই মানুষ হবে। আশা করি এর পরের জন্মে বা যারা বাবা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই এবং সন্তান পালনের দায়িত্ব যতটা পারবেন করবেন এবং তাদের ভুল কিছু শেখাবেন না এবং তার সঠিক পথ, সৎ পথ, সততা শিক্ষা দেবেন। ভবিষ্যতে যা হবে হবে, যতদিন বাঁচবেন। এই আশা রেখে সবাইকে নমস্কার এবং মুসলিমদের আসসালামু আলাইকুম এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আগামী কোনো অন্য একদিন নূতন কিছু নিয়ে আবার হাজির হব। রাখছি।